ওই দুই খোট বাইয়ে 3 খোট জিরেলি নৌকো চলে। আরে বাবা ও দাদা বৌদিরা মাছ পাচ্ছে, বাঁধেন জোরে বাঁধেন। আপনারা কেন পাচ্ছেন না? আলিশের ডিব্বা কোয়ানিট কিন্তু যাবো যে আমার তো জাতি মনে যাচ্ছে না ভাই। ভাই আমারে কি পরিমাণ ভালোবাসে, মাছকান থুয়ে মাছকান খাইয়ে কাটাকান নিয়ে ঠাসে। চিংড়ি মাছ আছে আমাদের কাছে, তাহলে একটু শাক তুলতে হবে আজকে, একটু দুপুরবেলা খাবো নি। খুব ভালো শাক না? মাছ ধরতে না পারে এখন শাক তুলবেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আশা করি ভালো আছেন। আমরা সুন্দরবনের একটি খালে রয়েছি, অলস একটি সকাল, দারুণ ভালো লাগার সময় পার করছি আমরা সবাই মিলে। একটু দেখি কিছু হয় কিনা। আচ্ছা আমরা ওই যে ওরা মাছ ধরতেছে দেখে আসি, চলেন। হ্যাঁ মনে হচ্ছে না, এখানে মাছ নদী দিয়ে টানা দিতে বলছে, বুঝছেন? রুই কাতলা বাঁধবে আর কি। ওই খোটে ভোলা যদি 2-1টা থাকে আর কি। যাবো খালের মাথায় যাবো না, আগের দিন থেকে ব্যাপক খোঁচাখুচি করছিলাম আমাদের এবাদুল কাকুকে। তিনি আমাদের মাছ ধরে খাওয়াবেন সে কথা বলেছিলেনও, কিন্তু সময় সুযোগ হচ্ছিল না। আজকে তিনি আর কিছুতেই থাকতে পারলেন না, একা একাই ঢুকে পড়লেন সুন্দরবনের ছোট্ট এক খালে। আমরা ভাসছি মূল খালটিতে, শাক তুলতে হবে। গাং শাক, এটা চরগাদা ভাই। হ্যাঁ এই শাক আমরা ভাসছি ঢাংমারি খালে, দেখছি মানুষের মাছ ধরার সংগ্রাম, আর শুনছি পাখির শব্দ, বাতাসের শব্দ। মাছ ধরতেছে। এই অঞ্চলের নারীরা দারুণ সাহসী, উদ্যমী। টানা টোনা দিচ্ছেন, পড়তেছে না আজকে মাছ কম। ওইদিকে পার্শে মাছের ঝাঁক দেখলাম। সুন্দরবনের খাল নদীতে প্রচুর বিষ দেওয়া হয়, সে কারণে মাছ কমে গেছে একেবারে। শুধু মাছ নয়, অন্যান্য প্রাণ বৈচিত্র্য মারাত্মক হুমকির মধ্যে। বিষয়টি সবাই বুঝতে পারছে। কাকলার মাছও আসছে দেখি। হ্যাঁ মাছ কম আজকে না, দুই যা খাওয়ার মাছ, খাওয়ার জন্য তো না, একবেলা খাওয়ার মাছ ধরতেছেন। সকালে খাওয়া দাওয়া হয়েছে, রান্না বাড়ি হয়েছে, রাঁধতেও আসেননি? হ্যাঁ মাছ হচ্ছেই না। তো এই খালে কুমির আছে না? আছে। শেষ ভাটিতে একটু সাহস করে চান্স নেয় আর কি। তো এইদিকে দাদাদের চেয়ে বৌদিরা সাহসী বেশি। দাদারা থাকে ডাঙায়, বৌদিরা থাকে পানিতে। জোয়ার হচ্ছে, ধীরে ধীরে বাড়ছে খালের পানি।
আগামী কয়েক ঘন্টার মধ্যেই খাল পুরো ভরে যাবে। তবে তার আগে আমাদের এবাদুল কাকুকে ফিরিয়ে আনতে হবে জঙ্গল থেকে। সে পর্যন্ত পুরোটা সময় আমরা এই খালেই ভাসবো। সুপায় বান ও ভাই, ডাকাতি ধরলি তো আগে আপনারা তুলবে কোন তো কেন? হ্যাঁ, ওই যে নৌকো বাসছেন বিনা শব্দে নৌকার গায়ে বইটি লাগাচ্ছেন না, এটা ডাকাতির খুব পছন্দর বা। হ্যাঁ, না ওইটা না, ওই নৌকোর গায়ে লাগায় না, ওই নৌকোর গা দিয়ে টেনে নিয়ে আসেন, তাহলে একটা শব্দ হয়, ওই শব্দের জন্য হচ্ছে ওরা বাটাকে পছন্দ করে না। এগুলো দিয়েছি ছোট পাইছে, ছোট পাইছে কাকিরা, বেশিরভাগ কাকিলা আসছে বাচ্চা, কাকিলা আর হচ্ছে যে ভাইসার পোনা মানে বাচ্চা আছে, 2-4টে বাটার বাচ্চা আছে। ওই দুই খোট বাইয়ে 3 খোট জিরেলি নৌকো চলে। আরে বাবা, আমি আর জুয়েল বুঝবো, জুয়েল জঙ্গল করে নৌকা তো পায় না। মাছ টাছ পাইলেন? আজকে মাছ হচ্ছে না দেখি, গত 2 দিন নাকি মাছ হলো। এরা কেন দাদারা বুঝলাম না, বৌদিরা তো ভালো মাছ পাচ্ছে, আপনারা কেন পাচ্ছেন না? ও দাদা, বৌদিরা মাছ পাচ্ছে, বাদেন জোরে বাদেন, আপনারা কেন পাচ্ছেন না? আলিশের ডিব্বা কোয়ানিট কিন্তু যাবো যে আমার তো জাতি মনে যাচ্ছে না ভাই। কেন? একটু পরে জোয়ারে স্রোত দেবে, এই যে এখনই দিছে দেবে ভাই, আসো পাবে। আমি তো ভাই আইসে লোক ভাই, সরেন তো একটু বাইয়ে দি, পর্যন্ত যায়, ফেরার সময় বান ওজনে পাবেন আমার দিয়ে। এখন তো গনে যাচ্ছি স্রোতের সাথে। ভাই আমার কি পরিমাণ ভালোবাসে, মাছখান থুয়ে মাছখান খাইয়ে কাটাখান নিয়ে ঠাসে। বড় মাছ তো অসুবিধা নেই, আর যাবো না। মৌফক ভাঙা কোনো বিপান না, হ্যাঁ ভালো চলতিছে এবার। গঞ্জরত পাইছে। ও বগা তুই খাস কি? কোমরে ওই যে ব্যাগ লাগানো, সে কেউরে বাগ দিয়ার মধ্যে নেই। ডিঙি নৌকাগুলো বাইতে ভালোই লাগে যখন স্রোতের পক্ষে বাই, কিন্তু উজান যখন ঠেকে তখন আসলে আমার পক্ষে আর নৌকা পাওয়া সম্ভব হয় না, আমার শরীরে কুলায় না, আমার হাতে ওই পরিমাণ শক্তি নেই যেটা কিনা সুন্দরবনের মানুষদের আছে। এখানে নারী পুরুষ এমনকি শিশুরাও নৌকা চালাতে অভ্যস্ত এবং খুব ভালো নৌকা বায় তারা। এইটা রাগা দিয়ে আসছি, ওই যে গাছাল মাছাল আছে বাইরে, এখন পুরো বন্ধ। মাত্র কয়েক মিনিটে আমি কিন্তু একদম হয়রান হয়ে গেছি। ওরে তখন স্রোত ছিল কি না, আমরা মরাগনে আইছিলাম, এখন ঢোকার সময় নৌকা বাড়ানো যাবে, তাই ছাড়া লাইন নেই। আমরা যখন আইছিলাম মরাগন, আমরা কয়েকবার বাড়াইছি। মরাগন ছিলাম না ভাই, গনের সময় ছিলাম। গন মানে আপনার মনে নাই, আমরা যখন নামি ওই যে ইয়ে ভাঙলো, হাই কি বলে এটা, প্রপেলার ভাঙলো, যে হাই প্রপেলার ভাঙলো তো পূর্ণিমা রাতে। তা আমরা 4-5 দিন থাকলি মরাগন পড়ে গেল না। আর একটু এগিয়ে দেখি চারপাশে কেউ নেই, একজন নারী একা একা জাল বাইছেন এবং তিনি জাল খাওয়াবেন না, তিনি জাল টানা দিচ্ছেন অদ্ভুত পদ্ধতিতে। সেই জাল টানার পদ্ধতিটি একটু দেখার চেষ্টা করি আমরা। একা একা কেউ রে ভাগ দেবেন না, ভাগিদার ভাই, জাল টানা দিবেন নাকি?
টেনে দেবো, এক টান দিয়ে দেবো, টান দেবেন? টানার সময় হয়নি, জোয়ারের স্রোত হয়ে গেছে তো এখন টানা যাবে না নাকি? আমাকে ভাগ দেবেন না, এই জন্যই জাল খাওয়াচ্ছেন না? আমরা কিন্তু আপনার একা দেখে চলে আইছি, আপনার সাথে মাছ মেরে ভাগ নেবো চাইছি। আমাদের হচ্ছে জাল নেই সবাই 70টার আগে যাই। ভাই কালকে কিন্তু আমরা এখান থেকে বেরোইছিলাম, এই যে ডাইনে খাল, এইটা দিয়ে বেরোইছিলাম। এইটা সুন্দরবনের খালের ভিতরে যখন আমরা ভাসতে থাকি, জোয়ার যখন হতে থাকে, তখন অদ্ভুত এক রকমের শব্দ শুনতে পাই, পানির কলকল কলকল শব্দ, যেটি আসলে বাতাস না থাকলেও শুনতে পাই, ছোট ছোট খালে থাকলেও শুনতে পাই। একই সঙ্গে ঝিরিঝিরি বাতাস থাকলে পরিবেশটি অন্যরকম হয়ে যায়। দেখি বৌদি একা একা কি করে জাল টানে দেখি। হ্যাঁ, ও কি? না না, এটা এখন মই জাল বানায় ফেলতেছে ভাই, তাই না? ঝাঁকি জাল মই জাল হয়ে যাচ্ছে। আরে আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ, না উঁচু করলে মাছ হবে না। হ্যাঁ, ডুবে ডুবে নিতে হবে। হ্যাঁ, একা জাল টানতে পারলে ভাগ কেন দেবো জালের মাছের? না, ওই যে সাথে আসার মতো কেউ নেই মনে হয় বৌদির। বাহ বাহ বাহ। হ্যাঁ, কত কায়দা আছে। প্রতিদিন সকালে আসেন বৌদি? পরে না, একদম পূর্ণিমার মধ্যে তো বেশি মাছ পড়লো। হ্যাঁ হ্যাঁ, টানা কমপ্লিট। হ্যাঁ, আবার আবার ঝাঁকি জাল হয়ে গেছে। স্রোত ফিরছে না জোয়ারের? নামরা আছি না। আপনার জাল বাইতে গেলে ছাড়ানোর লোক আছে, আমাকে মাথায় বইতে পারছে, খুব ডুবাইতে পারে। এর কোনো ব্যাপার না। নেই না, এই অল্প কিছু। বিফলে গেল। চলেন আগে আমরা মানে চেষ্টা করুক মাছ ধরার। তাহলে বলতে মাছ মারেন। দাঁড়ান আসছি। স্রোতের সাথে সাথে আমরা অনেকটা দূর চলে গিয়েছিলাম, এখন ফিরতি পথ ধরেছি। তবে ফেরার পথে উজান স্রোত ঠেকছে, এখন আর আমার পক্ষে নৌকা পাওয়া সম্ভব নয়। দায়িত্ব নিলেন আমাদের বেলায়েত ভাই। বৈশাল হোক যাই হোক আর কি, দেখছি দেখি জোয়ার লেগে গেছে তো, স্রোত উল্টা, এখন উল্টা দিকে টানতেছে জাল। বানায় বলেন না এই নৌকো? হ্যাঁ, বরিশালে সব বাজারহাটে যত নৌকা সব তো বরিশালের নৌকা। আপনার বাজারহাটে সব ওই রেডিমেড নৌকা পাওয়া যেত না, তো বরিশালের মিস্ত্রি একটা নৌকা বানাতে একদিন লাগবে। বুড়ির ডাবরি কোথায়? আওয়াজ পাওয়া যায় কোনো? কাকু মেলার ভিতরে চলে গেছে। এই রাজ্যে নেই, কুই সোনার দূরত্বে নেই, বুঝছেন? হ্যাঁ, তা আছে। পরে পরে
জুয়েল কাকুকে তো পাওয়া গেল না। কাকুকে আর একটু পানি হইলেই যে তুলে নিয়ে আসবে। কাকু কিন্তু এই রাজ্যে নেই ভাই, এই রাজ্যে নেই। কাকু শুধু ছাড় পাওয়ার অপেক্ষায় ছিল যে কোন সময় আমার ছাড়েন। কাকু ছাড় পাইছে, কাকু ওই রাজ্য ছেড়ে চলে গেছে, একা একা চলে গেছে তার রাজ্যে। তার রাজ্যে, ওইটা হচ্ছে তার রাজ্য। তলা খেয়ে যাচ্ছে আমারে দিয়ে। হ্যাঁ নাও বাস। ভাই আমি তো ওই কানা স্রোতে যাবো না, আমি তো ঘোলা পাচ্ছি বুঝলেন। ঠিক আছে, তো তলা খেয়ে যাচ্ছে, যেন মাটিতে বাইতে যায় সেনি ভাইয়া কোনো যায়। আর কই আমি কষ্ট করতেছি না, তা আমি ঘামতেছি কেন? তাহলে ওই লোকের মতো করে তলার কাছে যাই চেক করবো যে আপনি কতটুকু পরিমাণ ঘামছেন। এবাদুল কাকু খালের ভিতরে গেছেন। তিনি জঙ্গল করা মানুষ এবং একই সঙ্গে অনেক পুরনো মানুষ। তারপরেও তাকে নিয়ে কিন্তু ভীষণ দুশ্চিন্তা হচ্ছে আমার। আমি যখন সুন্দরবনে থাকি, আমাদের টিমমেট যে কজনই থাকেন, যারাই থাকেন, সবার দিকে যতক্ষণ জেগে থাকি আমি দৃষ্টি রাখার চেষ্টা করি, কারণ সুন্দরবনের মতো এত বিপদসংকুল জায়গা বাংলাদেশে আর কোথাও আছে বলে আমি জানি না। ও ওখান থেকে বলতেছে নৌকা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ দইটা চাপ দিয়ে তলা ঢুকাই দিন। তলা দেবো? চল দেন। সেটা থুয়েছি জঙ্গলে। না বাইরে গিয়ে আসছি। অত বড় নিম চলে না আমাদের সাথে। ওই ভাইকে রেখে আসছি। গুদির ভিতরে গেছে মাছ মারতে। ও কাকু, ট্রলার তো প্রায় ভাসে গেছে নাকি পুরাই ভাসছে? হ্যাঁ কইছে কলম না, জাল নিয়ে চলে গেছে গুদিতে মাছ মারতে। কাকুর ভাইকে কাকু আপনাদের সাথে না দেখে টেনশনে পড়ে গেছে। ভাই উঠুক, ভাই উপরে ওঠার পরে আমি তলাটা ঠেলে, আমাদেরকে নিয়ে কোনো টেনশন নেই আপনার। আপনারা তো দেখতে একদম তলাটা ঠেলে ঘুরাই দিতে হবে, না মানুষ সব। কি চলার? চলো এমনি ঘুরে যাবে। এমনি ঘুরে যাবে নৌকাটার সাথে। অল্প কিছুক্ষণ পরেই এবাদুল কাকু ফিরলেন, তবে মাছ নিয়ে নয়, হাতে এক বোঝা শাক নিয়ে, সুন্দরবনের সেই চরগাদা শাক। এই আরেকটু হলে ওই হইতো। হ্যাঁ এই শাক, সুন্দর সুন্দর। মাছের বদলে শাক মারি নিয়ে। মাছের বদলে শাক মারে নি আপনার। ট্যাংরা মাছ না কয়টা পাইলেন কইলেন? হ্যাঁ হ্যাঁ। আপনার জালের ফাঁস যত বড়, ওই শাকই তা আমরা যেতে চাইলাম যে আপনি বললেন না একা যাব। এ ভাই আমরা বললাম না যাই, যাইতে তো চাইলাম, আপনি বললেন যে না একা যাব। তাহলে চিংড়ি মাছ আছে আমাদের কাছে, তাহলে চরগাদা দিয়ে হ্যাঁ এ ভাই মাছ এটা ওরে সে আল্লাহ হয় না, দুজন না হলে কাকু মাছ ধরছে। হ্যাঁ দেখেন এই কথা তো আদা ধরেছি। দেশি ট্যাংরা, জালে ওরা জাল তো মুড়ো। ইহি একদম দেশি ট্যাংরা, দেখছেন অবস্থা। এখানে আর একটা লোক থাকলে কাজ হয়ে যেত। এক দেড় কেজি 2 কেজি মেরে চলেন যাই। এখন জোয়ারে বেড়ে গেছি। ও মনের সুখে। গত কয়েকদিন দারুণ দারুণ সব খাবার খেয়েছি, একেবারে টাটকা নদীর মাছ এবং ঘেরের মাছ সহ অনেক রকমের রান্নাবান্না করে খাইয়েছেন আমাদের সর্দার। আজ খাবো জঙ্গলের শাক দিয়ে জঙ্গলের মাছ। আছে আছে পুষ্কুনি আছে উপরে, ওই পুষ্কুনি পানি দিয়ে শাক দিয়ে নিচ্ছি। এখন তো 2-3 বেলা আগে বালি বালি মানে দোয়া দিতাম তো 15-20 দোয়া। আমরা কি উঠতে পারবো? দেখ কোন একটা লোয়া হবে না। তোমাদের এই শাকের আত্মীয়-স্বজন বেশি হবে না একদমই গুনাহ। শাকের আত্মীয়-স্বজন মেহমান বেশি হবে না আপনাদের। কেন? এই শাক এই গুনাহ জন্য দাওয়াত করে গেল আপনারা। আমরা এখানে থাকবো না। দাওয়াত সবাইকে দিতে হবে, দিয়ে দাওয়াত তো সবাইকে দিছি। হ্যাঁ শাক খাওয়ার দাওয়াত, কিন্তু আমাদের সাথে থাকা লাগবে তো। আমরা তো আর এখানে থাকতেছি না নাকি কাকু? তাহলে এটার নাম হচ্ছে চরগাদা, চরমাটা, চরমাটা, চরমাটা। আর নতুন নাম পেলাম। হরিণের খাবার, হরিণ খায় খুব মজা করে। হরিণের খাবারই হচ্ছে তাই না? কাকু
গত রাতে ইকো রিসোর্ট বনবাসের সামনে আমরা নোঙর করেছিলাম, এখন সেই জায়গাটি ছেড়ে সামনের দিকে যাব। আসবো আসবো, আমি ওই হ্যাঁ আসবো, আর সুব্রতর ওখানে আসবো তো সামনে, আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে, পাতলা খিচুড়ি, ওকে। বাইরে খিচুড়ি দাওয়াত দিয়ে দিছেন পান্তা ভাত খাচ্ছি, এটা আমি বলে দেব। পান্তা ভাতের তো প্রথমে পানি খাওয়া আসলো না, পান্তা ভাত তো খাওয়ার কথা ছিল ট্রলারে, তো আমার ব্যাপারে আমি রাজি খুশি হইছি, ঠিক আছে। কিন্তু কাকু এই দফায় আমাদের ট্রলারটি একটু নড়বড়ে অবস্থায় আছে। বেশ কিছুদিন আসলে ট্রলারে চড়া হয়নি, ট্রলারটি বসা ছিল, সে কারণে এই অবস্থা। বেলায়েত ভাই একটু দেখভাল করবেন, সময় পেলেই ইঞ্জিনগুলো ঠিকঠাক করে নেবেন। সে পর্যন্ত আমাদের একটু ধাক্কা দিয়ে চলতে হচ্ছে। আমরা সুন্দরবন উপকূলের ঢাংবাড়ি খাল ধরে যাচ্ছি। আমরা সুব্রতর যে বাড়ি আছে সেই ঘাটে গিয়ে নোঙর করব, তবে সেই পথ আমাদের উজান ঠেলে ঠেলে যেতে হচ্ছে, তাই গতি খুব ধীর। অবশ্য সমস্যা নেই, আমরা দুপাশে খেয়াল রাখার চেষ্টা করছি, যদি জোয়ারের স্রোতে কুমির ওঠে এই খালে সেটি দেখার জন্য। কিন্তু গত কয়েকদিন ধরে চেষ্টা করেও আমি কুমিরের খোঁজ পাচ্ছি না। শুধু শুনছি অমুক জায়গায় কুমির দেখা গেছে, কিন্তু আমাদের চলাফেরার পথে সামনে এখনও কুমির পাইনি। তবে কুমিরের অনেক আলামত রয়েছে। আমাদের বেলায়েত সর্দার আবার একটু বিশ্রাম নিচ্ছেন, জুয়েল আছেন সুকানিতে, আর আমাদের ইবাদুল কাকু তিনি শাকগুলো ধুয়ে পরিষ্কার করছেন। আসলে সুন্দরবনেরই চরগাদা শাক যেহেতু কাদার মধ্যে থাকে, বালির মধ্যে থাকে, খুব ভালো করে ধুতে হয় এটি রান্নার আগে। হঠাৎ করে আবার বৃষ্টি নামলো, এই অসময়ে বৃষ্টিটাও দারুণ লাগছে। যদিও এখানকার মানুষদের জন্য এটি মারাত্মক ভোগান্তির কারণ। সুন্দরবনের মানুষেরা আসলে একেবারে প্রান্তিক জীবনযাপন করেন, একটু এদিক সেদিক হলেই তারা মহা বিপদে পড়ে যান। যাক, আমার ফিরে আসি আমাদের ট্রলারে। শাকগুলো ধোয়া হয়ে গেছে। আমাদের ইবাদুল কাকু এখন মাছ কাটাকুটি করছেন। চিংড়ি মাছ দিয়ে আমরা আজকে শাক খাবো। চিংড়ি বলতে হরিণা চিংড়ি। চিংড়ি মাছ বের করলেন? তাহলে যে সকালে যে মাছ ধরলেন ট্যাংরা ওটাও দেওয়া হবে শাকের মধ্যে? আচ্ছা, সাদা মাছ দিয়ে খাতে হয়। আমরা তো আজীবন চিংড়ি মাছ দিয়ে খাইছি, আরো ভালো লাগে। চাকা না হরিণা? হরিণা। হরিণা। পথে আমরা ঘাগড়ামারিতে একটু বিরতি নিয়েছিলাম। জায়গাটি অসম্ভব সুন্দর এবং জোয়ার হচ্ছে। আপনি দেখেন যে ছোট্ট জেটিটা কেমন নড়বড়ে অবস্থায় আছে, এটি জোয়ারের স্রোতের চাপে এমন হয়েছে। আমরা উজান ঠেলে এগুচ্ছি, আগেই বলেছি। ঘাগড়ামারি থেকে আবার রওনা দিলাম। আরও কিছু দূর সামনে গিয়ে আবারও নোঙর করবো আমরা। এদিকে শাক ধোয়ার কাজ শেষ, মাছ কাটাকুটি শেষ হয়েছে, বিশ্রাম শেষ করেছেন আমাদের শহীদুল কাকু, আর ওদিকে বেলায়েত সর্দারও ঘুম থেকে উঠেছেন। এখন আসল রান্না শুরু হবে। আমরা নোঙর করব। বলছিলাম যে সুব্রতর বাড়ির যে ঘাট রয়েছে সেখানেই, সুব্রতর কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, সেই ঘাটেই আমরা নোঙর করব এবং দুপুরে রান্না করব। ওই হ্যাঁ, ওটা একটু নামায় রাখেন, বৃষ্টি আসতেছে তো। কাকু, এবার কাকু এখানে ছোলা গাছ আছে একটা, দেখেন একটু, ওই ডান পাশে একটা ছোলা গাছ আছে। হ্যাঁ, যদি একটু বড় সড়ো ছোলা পাওয়া যায় কটা নিয়ে রাখেন, আমরা একটু কেটে খাবো নি।
মাখায় খাবো আর কি। কাদা, জোয়ার আসছে তো। আচ্ছা চো খালা, আবার দেখা আমাদের সেই ছোট খালার সঙ্গে, যে কিনা কাদায় গড়াগড়ি করতে করতে মাছ ধরছিল। দৌড়ে এসে ছাতা দিয়ে গেল যাতে মাথায় পানি না পড়ে। ছাতা কাকে দিল দেখছেন? আপনাদের কত খাতির। আমারে সাজিয়েছে, আমি কইছি যে ওই দিয়ে আপনি করে বলেন না, তুমি করে বলে না, তুই করে বলে। ডাইরেক্ট অ্যাকশন তুই ও খালা। চলো 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 চলো, নিয়ে লাগবে ভাই, এই সাথে ছবি না নিলে হবে না। ও খালা, আচ্ছা সাথীকে নিয়ে যাব, বাড়ি নিয়ে যাব, কথা কতেই থাকে। কুমিরের হাতে সুব্রতর মৃত্যু হয়েছে বেশ কিছুদিন হলো। আমরা এই জায়গা ছাড়বো তার আগে এসেছি তার বাড়িতে, একটু তার স্ত্রীর সাথে দেখা করে যাব। সে সময় দেখছি মনে হচ্ছে যেন বৃষ্টির মধ্যে এই বাড়ির সবারই মন খারাপ। সুব্রতর স্ত্রী মন অন্তঃসত্ত্বা, তার এখন বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন। ওই তাহলে জুয়েল, আমরা তাহলে রওনা দিচ্ছি। এখন আপাতত তার সুস্থতাটা দরকার, বাচ্চা হোক, তারপরে এর মধ্যে প্ল্যান করে ফেলতে হবে। তোমরাও চিন্তা করো কি করা যায় ভাই, নাকি? এখন কোনো কিছু করতে গেলে তো সে পারবে না, এটা তো একটু বৃষ্টি যাক, তারপরে কাটা গোটা একটা ব্যবস্থা করে নিব। তোমরা খেয়াল রাখো। শুভ আগাই নাকি? কি হয়েছে? রাম পাইলে না, রাম পাইলে নানা বাড়ি যাচ্ছে। আর অরিজিনাল ওখালা থাকো তাহলে, ও খালা গাড়ি নাও। না সাথী লাগবে না। ছিলে তোমাকে মতো করে কাকু যতদিন ছিলে আছে ততদিন তো জঙ্গলে দুই একদিন পরে যান, একে সেট টেট করে দিয়ে সুব্রতদার বউটাকে একটা ব্যবস্থা করে দিয়ে তারপরে যান। এর আগে যান না, আর ভালো হয়ে যান। আর যে আমার ফোন দিন। ওরে বাবা, আল্লাহ হাফেজ জেল ভাই, তারে পাওয়া যাবে। হ্যাঁ, আমরা বেশ কয়েক ঘন্টায় খাদের মধ্যে থাকলাম। সকালে যেই জোয়ার শুরু হলো, সেই জোয়ারে পুরো খাল ভরে আবার ভাটা শুরু হয়েছে, মানে পানি কমতে শুরু করেছে। আমরা যাচ্ছি পশুর নদীর দিকে, অর্থাৎ স্রোতের পক্ষে। ট্রলারের গতি বেশ দ্রুত এবং আমরা যাওয়ার পথে দেখার চেষ্টা করছি আবারও কোথাও কোনো কুমির যদি দেখতে পাই। আসলে কুমিরের খাল বলছি এই খালটিকে শুরু থেকেই, কারণ কুমিরের আসা যাওয়া এখানে অনেক রয়েছে। এখানে কুমির মানুষের গরু, ছাগল, হাঁস, মুরগি তুলে নিয়ে যায় খালের পাড়ে থেকে, আবার মানুষকেও আক্রমণ করে। তো সেই কুমির একটু দেখার চেষ্টা করছি। বলতে বলতেই সামনে একটি কুমির দেখলাম। আমাদের দেখে ডুব দিল কুমিরটি, সম্ভবত বেশ বড় সড়ো কুমির। এখানে একটা কুমির ভাসছিল। দেখি আবার ভাসে কিনা। আমি প্রথমে ভাবছি ডলফিন। আরেকটু এগিয়ে আবারও একটি কুমিরের দেখা পেলাম, তবে এটি যেহেতু পানি অনেক বেশি, একদম ভাসা ভাসা অবস্থায় তাকে দূর থেকেই দেখলাম। আমরা কাছে যাওয়ার অনেক আগেই ডুব দিল। এই পথে কিছুক্ষণ পরপরই আমরা কুমিরের নাড়াচাড়া দেখছি, অন্তত ভাসমান কুমির দেখতে পাচ্ছি। তার পাশ দিয়েই মানুষ নৌকা নিয়ে এগুচ্ছে। এদিকে আমাদের রান্নাঘর অনেক ব্যস্ত, চরগাদা শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে দারুণ কিছু একটা। রান্নাবান্না শেষ করে আমাদের সর্দার আবার সুকানিতে এসছেন, কারণ আমরা পশুর নদী পাড়ি দিব।
এবং পরশু নদী পাড়ি দিতে গেলে এখানে অনেক রকমের নৌকা, ট্রলার, জাহাজ, কার্গো এগুলোর মাঝখান দিয়ে আসতে হয়। আমরা মংলা যে ঘাট রয়েছে সেখানে ফিরে যাচ্ছি মানে আমরা একেবারে চলে যাচ্ছি না, আবার ফিরবো সুন্দরবনে। তবে তার আগে আমরা এখানে একটু বিরতি নিয়ে দুপুরের খাবারটি খাবো। আমরাও কাউকে এবার কষ্ট দিইনি কিন্তু। হ্যাঁ, আপনার কাকু যে মাছ ধরে নিয়ে এসে সেই মাছ দিলাম। এই যে সকালের ট্যাংরা মাছ তো কাকু ধরতে পারলাম না। না, অনেক মাছ ধরছেন আপনি, আপনার মাছই তো খাচ্ছি। হ্যাঁ, এই কাকু হচ্ছে কাকুরে যে কয় নাম্বারে ফেললো আমি বুঝতেছি না ভাই। শৈলা মাখাও খাওয়ালো না। শৈলা ভুল হয়ে গেছে, আমার খালার আগা দানা হচ্ছে। কাকু আজকে চায়ের দাওয়াত দিলাম উপরে। ও ভাই কুট্টি কাকুকে আজকে দুপুরের খাবার পর চায়ের দাওয়াত দিলাম, কিন্তু উপরে এই চুলোয় চলবে না, এই চুলোয় না। প্রতি বেলায় কয়েকবার করে চায়ের দাওয়াত দিই কাকুকে। আর এই কয়দিন, এই এতদিন যে আপনার সাথে কাকু ছিল না, হ্যাঁ, এই কয়দিনই তো কাকুর ভালো হয়ে যাওয়া কথা। কাকুর ভালো হয়ে যাওয়ার কথা বিশ্বাস করে না কাকু। ওই আপনি ভালো হন বা না হন, এখন তরকারি কি আছে একটু দেখি। কি শাক? ইয়ে শাক, চরকাদা। সেও তো ইবাদুল কাকু নিয়ে এসে খাওয়ালো, আপনি কি খাওয়ালেন আমাদের? ব্যাস 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 ব্যাস, আমি দিয়ে খাচ্ছি। হচ্ছে চরকাদা, শাক, চিংড়ি দিয়ে ট্যাংরা মাছ, পুরোটাই হচ্ছে সুন্দরবনের। কাকু নিয়ে নেন, আপনিও নিয়ে নেন, সবাই নিয়ে নেন একসাথে। সব কাকুরা নেও, সব কাকুরা নেন। হলুদ ছাড়া রান্না করে দিছি কেন? হলুদ দেননি? না, কি জন্য হলুদ ভুল করে দেননি নাকি? না, শাকে হলুদ খাবো না। আচ্ছা, তাহলে ঠিক আছে। কাকু আপনারাও নিয়ে নেন, তাহলে একসাথে খাই ফেলি। হলুদ দেননি ভালো কথা, যে না শাকে হলুদ দেব না। মরিচও দেবেন না কাকু? মরিচ ছাড়া খাওয়াচ্ছেন? এই লাগলে এখান থেকে নিয়ে খাবো। হ্যাঁ, নিয়ে খাচ্ছি। মরিচ, বাড়তি মরিচ নিয়ে খাই। আমি টের পাইনি সর্দারের রান্নায় তো কিছু না কিছু ছাড়া পড়বেই। কিছু না কিছু তো ছাড়া পড়তেই হবে, এই কাকু? কিছু না কিছু ছাড়া পড়তে হবে, কিন্তু দোষ আপনার। কিন্তু রান্নার সময় কোন ভাবি আর কোন ভাইয়ের ভিতরে ঝগড়া লাগাবো এই বুদ্ধি চলে না, মাথার মধ্যে সব চলে। এই জন্য কোনো না কিছু না কিছু কম পড়ে, মানে দিতে ভুলে যাই। লবণ বাদ পড়লে টের পেতাম, কিন্তু মরিচ বাদ পড়ছে কিন্তু এভাবে টের পাই না। আমি ভাবছি মনে হয় একটু ওই যে বিদেশিদের খাবারের মতো রাঁধছেন, বুঝছেন? হ্যাঁ, আজকের পর্বটি সম্ভবত একটু লম্বা হলো। আমরা যেই সফরটি করছিলাম সেটি শেষ করলাম, এরপরে আবারও নতুন করে নামবো ঢাংমারি খালে। নতুন আরও কয়েকটি পর্ব রয়েছে, দেখার আমন্ত্রণ দিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।